শিলিগুড়ি থেকে প্রথমবার সুযোগ পেয়েছে সৌরভ, কি বলবে তুমি ভারতীয় অনূর্ধ্ব 23 দলের সুযোগ পেয়েছো? ভালো লাগছে ওখানে চান্স পেয়ে, যখন খেলবো আর ভালো লাগবে। এখন তো শুধু কল আপ পেয়েছি, আর ওখানে আমরা ওনাকে সম্মান জানাবো। আমি অনুরোধ জানাবো শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কুন্তল গোস্বামী শুভেচ্ছা জানাচ্ছে, আপনার সাফল্য কামনা করছে। ক্রিকেটের পর শিলিগুড়ি থেকে দলে ফুটবল দলে সুযোগ পেল সৌরভ ক্যাম্পে ওই ইন্টারন্যাশনাল কিন্তু খোলার পরে মোহনবাগান ছাড়বে, তারপরে আমরা যেতে পারবো। নাহলে ক্যাম্প কাল থেকে স্টার্ট, কিন্তু আমাদের মানে ওই ক্লাবে একটু রুলস অ্যান্ড রেগুলেশন আছে না, তাই জন্য মানে আমাদেরকে ওই 10 তারিখে ছাড়বে মনে হচ্ছে ক্লাব, তারপরে আমি জয়েন করবো ক্যাম্পে। সব এক্সপেকটেশন কি ছিল যে এরকম একটা ইন্ডিয়ান টিমে কল আসতে পারে বা ইন্ডিয়ান চান্স? এক্সপেকটেশন তো একটু ছিল, কিন্তু মানে ওই ছিল একটু, কিন্তু মানে পাবো বলে মানে ওরকম শিওর ছিল না ওটা। হঠাৎ করে জানতে পারলে কি করে, তখন কেমন লাগলো? ভালো লাগলো তখন, তো মানে কল পেয়েছি বলে জানতে পারলে কি? হ্যাঁ, যখন জানতে পারলাম তখন। কে জানালো? আমার এজেন্ট আছে, ওই জানালো আমাকে। আচ্ছা, লক্ষ্য কি থাকবে দেশের ওই সিনিয়র টিমে মানে চান্স পাওয়া। সব কবে কত বছর বয়স থেকে প্র্যাকটিস করছো, কোন ক্যাম্পে? 6 বছরে মানে প্র্যাকটিস তো করতাম না, ওই পাড়াতে খেলতাম, তারপরে বেঙ্গল ফুটবল একাডেমি চান্স পেয়েছি, তারপরে স্টার্ট হয়েছে মানে ফুটবল ক্যারিয়ার। কোনো কোচিং ক্যাম্পে আলাদা প্র্যাকটিস করো? ক্যাম্পে মানে এখানে খেলতাম, ওই 14-16 উল্কা দিয়ে খেললাম, রয়্যাল দিয়ে খেললাম ওটা। আচ্ছা, উল্কা রয়্যালে খেলেছি, তারপর মোহনবাগান, তারপরে এখানে তো আগে বেঙ্গল, তারপরে মোহনবাগানে আসলাম। এখানে আগেও তো মহানন্দা রয়ে খেলেছো? মানদা 3 বছর হয়েছে এটা। আর অন্য কোন ক্লাব খেলেছো? দেশবন্ধু খেলেছো। তারপর মোহনবাগানে কত বছর হলো এখন? মোহনবাগান দাদা হয়নি, এখন 8 মাস হয়েছে, 8 না 7 মাস হয়েছে এখন। ওই মোহনবাগানে খেলেই কি সাফল্য বলে মনে হয়? হ্যাঁ, ওটাই মোহনবাগানে খেলে ওই RFDL মানে ফাইনালে হ্যাট্রিক ছিল, তারপরে ডুরান্ড কাপে মানে ডার্বিতে চান্স পেয়েছিলাম সিনিয়র টিমে, তারপরে মানে 2022 চান্স পেয়েছি কল কাপে ওটা। শিলিগুড়ি से पहली बार